ধরো কোনো আমাদের দেশেরই গ্রামের একজন মানুষ যার প্রচুর টাকা, সবচেয়ে বেশি ধনী, ওকে, ওই গ্রামের। তো তার কাছে ধরো যে সে ধনী কীরকম, যে তার কাছে ধরো যে হচ্ছে অনেক টাকা আছে। আর ঢাকা শহরের ধরো এরকম একটা, বা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন মানুষ আছে যে সবচেয়ে গরিব, ওকে, যে ওই এলাকার হচ্ছে সে সবচেয়ে গরিব মানুষ, ওয়েস্টার্ন কান্ট্রি কোনো একটা এলাকার ধরো। তো আমাদের দেশে গ্রামের একজন সবচেয়ে ধনী লোক, তার কাছে ধরো যে সে ধনী কীরকম, তার কাছে ধরো যে অলমোস্ট ধরো 10 লাখ টাকা আছে, এই জন্য সে ওই এলাকার সবচেয়ে ধনী মানুষ। আর ওয়েস্টার্ন কান্ট্রির হচ্ছে সবচেয়ে গরিব লোক, তার কাছে 15 লাখ টাকা আছে বাংলাদেশি কারেন্সিতে, হ্যাঁ, 15 লাখ টাকা আছে, সে ওই এলাকার ওই অঞ্চলের সবচেয়ে গরিব মানুষ। তাহলে চিন্তা করো, ওই অঞ্চলের সবচেয়ে গরিব মানুষ আমাদের দেশের কোনো একটা অঞ্চলের সবচেয়ে ধনী মানুষের থেকে কিন্তু ধনী। বুঝতেছ? ওয়েস্টার্ন কান্ট্রির ধরো ইউরোপের কোনো একটা কান্ট্রির হচ্ছে কি হলো, যে ওই একটা নির্দিষ্ট অঞ্চলের সবচেয়ে গরিব মানুষ যে তার কাছে 15 লাখ টাকা আছে, এই জন্য তার থেকে বাকিরা যারা আছে তার থেকে অনেক বেশি বেশি টাকা আছে, তো তার কাছে 15 লাখ টাকা আছে, সে এই জন্য ওই এলাকার সবচেয়ে গরিব মানুষ। আর আমাদের দেশেরই কোনো একটা, বা আমাদের এলাকারই বা আমাদের গ্রামেরই কোনো একটা মানুষ যে সবচেয়ে ধনী, ওকে, তার কাছে 10 লাখ টাকা আছে, এই জন্য সে সবচেয়ে ধনী। সো ওই এলাকার গরিব মানুষ এই এলাকার ধনী মানুষের থেকে ধনী। তো ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান বুঝে গেছে, এখন লঘুমান গুরুমানের এই ব্যাপারটা বোঝা দরকার। তো এই যে পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমাদের কি হচ্ছে, এই যে আমাদের বাড়তে থাকা মানগুলা কমে যাচ্ছে বা কমতে থাকা মানগুলা বেড়ে যাচ্ছে, সেই পয়েন্টগুলোকে বলা হয় চরম বিন্দু। ওকে, সেই পয়েন্টগুলোকে বলতেছি আমরা কি, এই পয়েন্টগুলোকে বলতেছি চরম বিন্দু, টার্নিং পয়েন্ট, এগুলোকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এবং এই লঘুমান এবং গুরুমান এটা আসেই এই চরম বিন্দু থেকে। লঘুমান এবং গুরুমান এগুলা হিসাবই হয়, বা এই কাউন্টিং ভ্যালুই ডিফাইন করার স্পেসিফিক পয়েন্টস হচ্ছে চরম বিন্দু, ঠিক আছে, অর্থাৎ টার্নিং পয়েন্টসগুলো। এবং এই কেসে যেটা হয়, দেখো তুমি এই কেসে দেখো, এই জায়গায় একটু দেখো, তুমি যদি এখান থেকে এখান পর্যন্ত হিসাব করো, তাহলে চরম বিন্দুর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, মিনিমাম ভ্যালু হচ্ছে এটা। বাট তুমি যদি এই রেঞ্জটাকে এইখান পর্যন্ত নিয়ে যাও, ওকে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু এটা আর থাকতেছে না, তখন ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইটা, মিনিমাম ভ্যালু এটা। আবার এটাকে তুমি যদি এখান পর্যন্ত নিয়ে যাও, তাহলে আবার ম্যাক্সিমাম ভ্যালু এটা, মিনিমাম ভ্যালু এটা থাকতেছে না, মিনিমাম ভ্যালু হয়ে যাচ্ছে এইটা। আবার যদি তুমি এটাকে বর্ধিত করে ফেলো, তাহলে আবার ম্যাক্সিমাম ভ্যালু এটা, মিনিমাম ভ্যালু এটা। সো এখান থেকে একটা জিনিস আমি তোমাকে বোঝানোর আশা করি সক্ষম হয়েছি, যে চরম বিন্দুর ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু এগুলো আসলে কিসের উপর নির্ভর করে, নির্দিষ্ট রেঞ্জের উপর নির্ভর করে। এটাই ঘটনা। দেখো এইখানে দেখো লঘুমান হচ্ছে এটা, মানে লঘুমান গুরুমানের কথা বলে দিই, এটা হচ্ছে আমাদের গুরুমান, ওকে, গুরুমান, ওকে, আর এটা হচ্ছে বলা হচ্ছে লঘুমান, হ্যাঁ, মিনিমাম ভ্যালু, বা এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু নির্দিষ্ট রেঞ্জে, এটা ম্যাক্সিমাম, তাই না, এটা হচ্ছে মিনিমাম, তাই না, এভাবে। তো এটা হচ্ছে কি আমাদের মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না, অর্থাৎ বিল গেটস, তাই না, বা এখন বাংলাদেশ পৃথিবীতে যে সবচেয়ে বেশি ধনী সে অবস্থান হচ্ছে এইটা। আচ্ছা, ওকে, সো এখন এই জায়গায় যে ঘটনা ঘটতেছে, তাহলে দেখো এখানের এই অঞ্চলের, এই জায়গার এই অঞ্চলের যে সবচেয়ে গরিব, সে এই যে এই অঞ্চলগুলার, এই দেখো এই অঞ্চলগুলার এই যেখানে যে সবচেয়ে ধনী, ধনী না, এটা ম্যাক্সিমাম ভ্যালু না, তার থেকে বেশি ভ্যালু, বা এই দেখো আরেকটা গুরুমান, এইটার ভ্যালু এটার থেকে কম, বুঝতেছো? সো এই একটা এক্সাম্পল ছিল। সো লঘুমান গুরুমান আসলে ফাংশনের রেঞ্জের উপর ডিপেন্ডস করে, সেই হিসেবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। লঘুমান এবং গুরুমান কিভাবে বের করতে হয় সেই কৌশলটা এখন আমরা শিখবো, এবং এখান থেকে 4 মার্কের একটা কোশ্চেন তুমি পরীক্ষায় পাবে, এটা তুমি শিওর থাকো, এটা সবসময় পরীক্ষায় আসে। এটার অ্যান্সার গুরুমান লঘুমান বের করতে বলছে, এটার আমরা একটু ট্রাই করি। দেখো কৌশলটা তোমাকে একটু দেখাই দিচ্ছি, সবাই একটু কৌশলটা দেখো, স্টেপসগুলো দেখো। আমি আলাদা করে স্টেপ নিয়ে আর লেখা লিখতেছি না, ওইটার লেখার সময়টুকু আমি কথার জন্য স্পেন্ড করে ফেলছি। সো আমার ওই কথাটুকুই আমি অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে, কথাগুলো শোনো। সো ফার্স্ট স্টেপ দেখো, স্টেপগুলো বাংলা লেখা দরকার না, আমি তোমাকে বোঝার জন্য এভাবে লিখছি। ফার্স্ট স্টেপ হচ্ছে, আচ্ছা তার আগে আরেকটা বেসিক একটু বলে দিই। দেখো যেহেতু তুমি জানো অলরেডি, আচ্ছা ওই পেজটা এক পেজ বাদ গেছে, হ্যাঁ, যেহেতু তুমি অলরেডি জানো যে লঘুমান এবং গুরুমান এগুলো চরম বিন্দুতে হয়, তাই না, এবং সেই চরম বিন্দুর কেসে তুমি যদি এই যে স্পর্শক আঁকো, ওই চরম বিন্দুতে স্পর্শক ড্র করো, সেই স্পর্শকগুলো এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে স্পর্শকগুলো, প্রত্যেকটা স্পর্শকই এক্স অক্ষের সমান্তরাল না, প্রত্যেকটা স্পর্শকই এক্স অক্ষের সমান্তরাল। সো চরম বিন্দুর প্রত্যেকটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল,
এটা তো ক্লিয়ার সবার। ওকে, তো চরম বিন্দু নির্ণয় করার কৌশল এইটার সাথে ইনক্লুডেড। তো যেহেতু প্রত্যেকটা স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বলো এই যে m = 10 0 সমান 0, তার মানে চরম বিন্দুর কেসে ddx অফ y সমান 0 হবে। কেন? থিটার মান 0, আর ddx অফ y সমান হচ্ছে 10 থিটা, তাই না? থিটার মান 0 হলে 10 0 মান 0। সো এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম, চরম বিন্দুতে dy/dx এর ভ্যালু 0, অর্থাৎ লঘুমান এবং গুরুমান যেসব পয়েন্টে টার্নিং পয়েন্টগুলোতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় চরম বিন্দু, এবং সেই চরম বিন্দুতে আমাদের কিসের ভ্যালু 0? আমাদের ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0। এবং এখানে আরেকটা কথা বলি যে তোমাদের আসলে এখন কলেজ লাইফ থেকে তুমি সামনে ভার্সিটিতে ভর্তি হবা, কলেজ লাইফে তোমার এই যে ইনক্রিজিং ফাংশন হিসেবে কাউন্ট করলে ওকে, এবং এই যে টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্ট তুমি যদি সাকসেসফুলি ক্রস করতে পারো তাহলে অন্য একটা জগতে যাবা, যদি ক্রস করতে না পারো তাহলে আগের দিকে ফেরত আসতেছো। এবং এই টার্নিং পয়েন্ট হচ্ছে ভর্তি পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি তুমি সাকসেসফুলি হচ্ছে তুমি সাকসিড হও এবং যদি তুমি সফলতা পাও তাহলে ভালো একটা ভার্সিটি যাবা, মানে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবা, এভাবে কথা বলে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবা। আর যদি সেটা সাকসেসফুলি করতে না পারো তাহলে আগের স্টেজ থেকে যাবা, তখন যেতে হবে ন্যাশনাল ভার্সিটি। এই জন্যে তোমার লাইফের টার্নিং পয়েন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমার লাইফের টার্নিং পয়েন্ট 2000 যখন অ্যাডমিশন টেস্টে ছিল, তখন আমার লাইফের টার্নিং পয়েন্টে এত বেশি পরিশ্রম ছিল, এত বেশি পড়াশোনা ছিল যে, এবং সৃষ্টিকর্তা কখনো পরিশ্রমী মানুষদেরকে বা হচ্ছে কখনো কি করে না বলো, কারোর প্রতি ইনজাস্টিস করে না। সো তুমি অনেক পড়াশোনা করার পরও যদি তুমি যদি বলো আমি সফলতা পাই নাই, তাহলে ব্যাপারটা কিন্তু ভুল হবে। কেউ মানে সামহাউ কিছু ব্যাপার স্যাপার থাকে, এগুলো নিয়ে অন্যদিন বলবো না। তো এই হচ্ছে কথা। আরেকটা কথা দেখো যে আমাদের সমাজে ধরো যে অনেকে আছে না যে খুব পাওয়ার দেখায় প্রচুর, তাই না? যে আছে না এরকম, আরে পাওয়ারের জন্য বাঁচো না, এই তাদের পাওয়ার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই একটা টার্নিং পয়েন্ট যেখানে গিয়ে র্যাব গিয়ে তাকে গুলি করে মেরে ফেলছে, ক্রস পাওয়ার শেষ, তারপর কমে গিয়ে 0 হয়ে গেছে। সো এই হলো চরম বিন্দুর ব্যাপার স্যাপার, জন্য বেশি ইয়ে করা যাবে না। আচ্ছা, সো চরম বিন্দুর কেসে আমরা ddx অফ y 0 এটা আমরা জানি। হ্যাঁ, ফার্স্ট অফ অল স্টেপ 1, ওকে, f প্রাইম অফ x, এটা কিন্তু আমি বি নাম্বার কোয়েশ্চেন করতেছি। আচ্ছা, f প্রাইম অফ x বের করা, সেটা হচ্ছে কত? 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, 13 ডিফারেন্সিয়েশন 0। তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা, এবং সাথে সাথে সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করতে হবে। তো এটা ডিফারেন্সিয়েশন 6x মাইনাস 6। তো যে কোয়েশ্চেন দেখ না কেন, স্টেপ 1 দুইবার ডিফারেন্সিয়েশন করবা, স্টেপ 1 দুইবার ডিফারেন্সিয়েশন করবা, স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে চরম বিন্দু নির্ণয় করবা। লিখবে হবে চরম বিন্দুতে, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখো, চরম বিন্দুতে f প্রাইম অফ x ইকুয়াল টু 0, দেন কি লেখা যাবে? 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 45 ইকুয়াল টু 0। এখান থেকে 3 কমন গেলে x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x 3 দুগুণে 6 মাইনাস 45, 3 15 45 ইকুয়াল টু 0। ওকে, এবং 3 5 15, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন গেলে x মাইনাস 5 এবং প্লাস 3 কমন গেলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। এবং এখান থেকে তুমি বলতে পারছো, আচ্ছা এক লাইন লেখা যাবে। ওকে, তাহলে সুতরাং এখান থেকে বলা যাচ্ছে x ইকুয়াল টু মাইনাস 3,5। চরম বিন্দুতে x এর ভ্যালু হচ্ছে এত, মাইনাস 3 এবং 5। চরম বিন্দুতে x এর ভ্যালু মাইনাস 3 এবং 5। ওকে, এই হচ্ছে চরম বিন্দু, অর্থাৎ x এর ভ্যালু যেখানে মাইনাস 3 সেখানে একটা চরম বিন্দু পাওয়া যায়, x এর ভ্যালু যখন 5 সেখানে আরেকটা চরম বিন্দু পাওয়া যায়। তো আমাদের এখানে লঘুমান এবং গুরুমান বের করতে হবে। তো সেটার জন্য সেকেন্ড কেসটাতে যাব। স্টেপ 2 শেষ, স্টেপ 3 দেখো। ওকে, স্টেপ 3, ওকে দেখো কথাগুলো শুনে একটু। স্টেপ 3 হচ্ছে এই চরম বিন্দুর ভ্যালু সেকেন্ড ডিফারেন্সিয়েশনে বসাবা। বসানোর পর যদি গ্রেটার দেন 0 আসে তাহলে ওই চরম বিন্দুর জন্যে, মানে ওই x এর ওই ভ্যালুর জন্যে লঘুমান আসবে, আর যদি লেস দেন 0 আসে তাহলে গুরুমান আসবে। লেখো দেখো বলি। তো x ইকুয়াল টু মাইনাস 3 বিন্দুতে কথাগুলো দেখো, f প্রাইম অফ মাইনাস 3 সমান 6 ইন্টু মাইনাস 3। আমি আবারও বলি, এটার আলাদা করে প্রুফ আমাদের কলেজ সিলেবাসের মধ্যে নাই, ইনক্লুডেড না। তো আমাদের স্ট্রাকচারটা শুধু মনে রাখা লাগে, ঠিক আছে? কলেজে থেকে যখন অনার্সে যাবো আমরা পেয়েছিলাম ডিটেলস জিনিসগুলো, অনার্সে যখন যাবো তখন এগুলো পাবো। এখন স্ট্রাকচারটা মনে রাখবো এবং এটা পরীক্ষা লাগবে। ওকে, সো এত মাইনাস 6 মাইনাস 3 18 মাইনাস 6 মাইনাস 24 লেস দেন 0। ওকে, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 3 বিন্দু। আচ্ছা, আদান দিচ্ছি, আমরা একটু চুপ যাই।
একটু করে দেখো। একটু খাতা উঠে নাও তাড়াতাড়ি। আমরা স্টেপ 3তে আবার একটু বলি। আমাদের লঘুমান এই যে এখানে এক্সের যে দুইটা ভ্যালু আসছে সব অঙ্কের জন্য, আমি আরও কয়েকটা অঙ্ক করাবো, তুমি পাবে এক্সের যে দুইটা ভ্যালু আসছে সেই ভ্যালু দুইটার জন্যে লঘুমান এবং গুরুমান পাওয়ার শর্ত তোমাকে দিতে হবে। এবং সেই কেসে তুমি কি করবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশন এইটার সমান এটা হলে কেন এটা হবে, এটা ব্যাখ্যাটা কলেজ লেভেলে নাই, তাও একটু পরে দেখবা, দেখি আমি সময় পেলে বলবো না। এক্স ইকুয়াল টু -3 বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ -3 এটার ভ্যালু -24। সেকেন্ড ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনে দেখানো ডিফিকাল্ট। আচ্ছা, সো এই কেসে এই যে নেগেটিভ ভ্যালু আসছে এটা ক্ষেত্রে মনে রাখতে হবে এই ভ্যালু বসানোর পর সেকেন্ড ডিফারেন্সিয়েশনের এই যে এখানে ভ্যালু বসানোর পর যদি লেস দেন 0 হয় তাহলে ওই বিন্দুতে গুরুমান আসবে, আর যদি গ্রেটার দেন 0 আসে তাহলে সেই বিন্দুতে গুরুমান লঘুমান কিন্তু মূল ফাংশনের হয়, এফ অফ এক্স এর হয়, তো ওই বিন্দুতে ওই ফাংশনে কি আসবে, গুরুমান আসবে, লঘুমান আসবে। সো এই হচ্ছে কথা, লেস দেন 0 আসলে গুরুমান আর গ্রেটার দেন 0 আসলে লঘুমান। তো এখানে আমাদের গুরুমান কেস করলে কত আসছে, গুরুমান 94 আসবে এখানে, তাই না? আবার দেখো, একটু মনোযোগ দাও। এক্স ইকুয়াল টু 5 বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ 5 ইকুয়াল টু 6 ইন্টু এক্স মান 5, 6 ইন্টু 5 মাইনাস 6, 5 6 30 মাইনাস 6, ওকে, সমান 24, গ্রেটার দেন 0। সুতরাং 5 এর জন্যে এফ অফ এক্স এর লঘুমান পাওয়া যাবে। তারপর লিখব, সুতরাং নির্ণেয় লঘুমান এফ অফ 5 ইকুয়াল টু এই যে ফাংশনটা আছে না, এই ফাংশনের মধ্যে 5 বসাবো, ইকুয়াল টু 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 5 প্লাস 13 করলে লঘুমান আসে -162, তাই না? -162, এটা অ্যান্সার দিয়েছিলাম।